Accused Sheikh Hasina is liable to be punished under Section 32A, 32H, 41B, and 43 of the International Crime Tribunal Act 1973. Accused Prime Minister Sheikh Hasina, accused Home Minister Asaduজ্জামান Khan Kamal, and accused Inspector General of Police Chaudhry Abdullah Al Mahmood liable for the atrocities. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. The properties of accused Sheikh Hasina and accused Asaduজ্জামান Khan Kamal in Bangladesh be confiscated in favor of the state. The government is directed to pay considerable amount of compensation to the protesters concerned in this case, who have been killed in July movement 2024. অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি। রাজাগোপাল বাবু, কিভাবে দেখছেন যে নির্দেশ আজকে দেওয়া হলো বাংলাদেশের কোর্টের তরফে, যে তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের একেবারে ফাঁসির সাজা, এবং আইজিপি যিনি ছিলেন, যিনি অ্যাপ্রুভার হয়ে গেছিলেন, তাকে 5 বছরের সাজা শোনানো হলো, কিভাবে দেখছেন এবং তার কতটা প্রভাব আমাদের দেশে পড়তে পারে বলে মনে হচ্ছে? তার কারণ এই নির্দেশ সামনে আসার পর রীতিমতন অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ আরো একবার। হ্যাঁ, দেখুন, এই যে রায়টা এরকমই বেরোবে যে আইসিটি অ্যাক্ট 73 অনুযায়ী সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। সেটা আজকে সকালেই আমরা বলেছিলাম, এগুলো এটা জানা ছিল, সবাই জানতো। যারা বাংলাদেশ নিয়ে একটু ওয়াকিবহাল তারা জানে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, সেখানে যারা শাসন করছে তাদেরই আইন আছে। সুতরাং এইটাই ঘটবে। শেখ হাসিনা এখন সেখানে এক্সিস্ট করেন না, তার অর্গানাইজেশন খুবই দুর্বল। আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং যেটা আমরা দেখেছি লকডাউন যেটা আন্দোলন হচ্ছিল সেটা খুব যে মারাত্মক ধরনের ঘটেছে তা নয়। সুতরাং তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, যেটাকে যার ফলে বিচার বা সে দেশের যে বিচার, সামান্য বিচারটুকু রয়ে গেছে, সেটাকে কোনোভাবেই তাকে প্রভাব ফেলা যায়। যাই হোক, যেটা যেভাবে বললেন 423 পাতার রায় যেভাবে মানে পড়ে শোনালেন, আমি অবাক লেগেছে। যারা আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করি তারা শুনছিলাম, কিন্তু বেশ কষ্ট হয়েছে। যাই হোক, তাদের এই রায়ের এত লম্বা রায় ওনারা পড়ছেন। এখন কি দেখুন, যেটা হচ্ছে যে ওনারা এক্ষুনি লিখবেন ভারত সরকারকে যে আমাদের দেশের কোর্ট সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে, সে তোমাদের দেশে আছে, ফেরত পাঠাও। এটা এত চিঠি লিখবেই না। এখন চিঠি লিখলে ভারত চুপচাপ জবাব দিতে নাও পারে, হয়তো কোনো সময় বলতে পারে যে আমরা দিতে বাধ্য নই। এটা এইটুকুনি খালি জানিয়ে দিতে পারে। কেননা যে চুক্তি আছে, বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে, সেখানে রাজনৈতিক পলিটিক্যাল কারণে থাকতে হলে আমরা কেউ দুটো দেশই ফেরত নাও দিতে পারে, এরকম কথা বলা আছে। ভারত বলবে তোমরা তো তোমাদের অনুরোধই আমরা রেখেছিলাম, এবং দেখা যাচ্ছে যে তোমাদের মত পাল্টেছে, সুতরাং রাজনৈতিক ধ্যান ধারণা পাল্টেছে, আমরা ফেরত দেবো না। এটা ভারত দেখবেই। অথবা ভারত যদি মনে করে ক্ষমতাটা আর বেশি না বাড়িয়ে দালাই লামাকে আমরা যেভাবে আশ্রয় দিয়েছিলাম ভারতবর্ষে, একইভাবে শেখ হাসিনাকে যদি সেভাবে আশ্রয় দেওয়া যায়, অ্যাসাইলাম যেটাকে বলা হয়, সারা বিশ্বই এগুলো দিয়ে থাকে, তাহলে আর কাছে কিছু বলার থাকে না। চেঁচাবে, বাংলাদেশ চেঁচাবে, হই হই করবে, ভারত আক্রমণ করবে, 4 দিনে কলকাতাকে আক্রমণ, এসব বলবে, এগুলো তো করবেই। কিন্তু ভারত সেটা করতে পারে। আরেকটা যেটা অপশন ছিল, সেটা গোড়ায় করলে ভালো হতো, সেটা হচ্ছে তৃতীয় কোনো সেফ দেশে, বা যেমন কাতারে বা দুবাইতে বা অন্য কোনো জায়গায় ফেরত পাঠানো। তাহলে হয়তো ভারতের কোনো ঝামেলা থাকতো না। এটা আমরা গোড়ায় করিনি। যেহেতু গোড়ায় করিনি, এখন করলে লোকে ভাবলাম ভারত বুঝি ভয় পাচ্ছে, সুতরাং ভারত সেই অপশনের দিকে যাবে না। সুতরাং ভারত সরকারের পরিষ্কার বক্তব্য হবে যে আমরা সেখানে যাব না। এখন শেখ হাসিনার কোনো ইয়ে আছে কিনা, কোনো ধরনের পরবর্তী স্টেপ নেবার জায়গা আছে কিনা, এখন সেটা করতে গেলে ওনাকে বাংলাদেশে ফিরতে হবে 1 মাসের মধ্যে, সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হবে। সেটা তো বুঝতেই পারছি, ফেরার জায়গা নেই। এখন উনি যেটা করতে পারেন, আইসিসি যেটা হেগে আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইম কোর্ট যেটা আছে, সেখানে উনি যেতেই পারেন। কিন্তু ওনারা হয়তো শুনবেন না, কেননা ওনারা হয়তো বলবেন যে তুমি সবকিছু তোমার তো সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জায়গা ছিল, তুমি করোনি। এটা হয়তো আইসিসি নাও শুনতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে হাসিনার খুব একটা অপশন নেই ভারতবর্ষ তাকে রক্ষা করা ছাড়া। এবং বাংলাদেশে ভারত বিদ্বেষ ক্রমান্বয়ে বাড়বে, এবং যদি এই সরকার বা এই যে 19-এর সরকার থেকে থাকে, যদি সেখানে সঠিক নির্বাচন না হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হয়,
যেটা ঘটবে, ভারত বিদ্বেষ তো চরম পর্যায়ে যাবে, শেখ হাসিনা যা বাড়িটারি আছে সব তো ভেঙে ফেলবেই, এবং সবচেয়ে যেটা হবে কি, ওদের আক্রোশটা হবে সংখ্যালঘুদের ওপরে। নিরীহ সংখ্যালঘু যেখানে যেখানে আছে তাদের উপরে, হ্যাঁ, দমন পীড়ন সেই চলতেই থাকবে। এইগুলো একটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানবতা যদি কোনো লঙ্ঘন হয়ে থাকে সেইগুলোই ঘটেছে। কিন্তু আজকের যে কোর্ট দেখা গেল মানবতা লঙ্ঘন যেভাবে হাসিনাকে দায়ী করেছে, দেখুন যদি সত্যিকারে মানবতা লঙ্ঘন করতো তারা তো অ্যাটলিস্ট হিসেব দিত কজন মারা গেছে তারা গুলি, তারা কারা। আমি 423 পাতা পুরোটা শোনার মতো ধৈর্য আমার নেই, কারোর আছে কিনা জানি না, কিন্তু কোথাও সে ধরনের লিস্ট তৈরি করার চেষ্টা, কে কোথায় মারা গেছে সেগুলো তারা কোনোটাই করেননি, এবং পুরোটাই একটা খবরের কাগজ রিপোর্টিং এর মতন তারা বলে গেলেন। তো যাই হোক, সেটা বাংলাদেশের আইন ব্যবস্থা কি সেরকম দেখা যাচ্ছে। শেখ হাসিনার তরফ থেকে নিশ্চয়ই নানান দেশের কাছে তারা জানাবেন যে দেখো দেশের বিচার কিভাবে ঘটেছে, কিন্তু অন্য দেশ খুব একটা এই নিয়ে মাথা ঘামাবে বলে মনে হয় না। এখন বাংলাদেশ কিন্তু বড় বড় দেশ, মানে ট্রাম্পের কাছে যেতে পারে, আরো অনেকে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যেতে পারে যে দেখো ভারত মানছে না আমাদের দেশের, এবং হ্যাঁ আমাদের দেশের সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে ধরে রেখে দিয়েছে, এরকম করতে পারে। কূটনৈতিক প্রেশার কিন্তু ভারতের উপর আসতে পারে, ভারতকেও তার সেভাবে মোকাবিলা করতে হবে। আমি শুনেছি যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, হ্যাঁ, তিনি বাংলাদেশে নেই, অন্য দেশে পালিয়েছেন, কেউ কেউ বলছে ভারতে আছে, জানি না অন্য কোথায় আছে। একেবারে এটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিষ্কার হবে যে এই নির্দেশের প্রভাব কতটা সামগ্রিকভাবে। এক তো হচ্ছে বাংলাদেশ এবং তার প্রভাব, এবং এই নির্দেশের ফলে ভারতেরই বা কি বক্তব্য থাকে সেদিকে নজর থাকবে। কিন্তু এই নির্দেশ সামনে আসার পর আওয়ামী লীগের বক্তব্য কি দেখাবো। আদালত আজ যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে, এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই সংগ্রাম অবৈধ ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে।